What's up guys, it's me very Fatimdad and welcome to my another video। আর আজকের ভিডিও হচ্ছে আপনি কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল এডিট করতে পারেন তা নিয়ে। তার কারণ হচ্ছে এই যে চারপাশে যে থাম্বনেলগুলো দেখতেছেন এই সবগুলো থাম্বনেল হচ্ছে আমার ভিডিওর, আর এই সবগুলো থাম্বনেল আমি নিজে এডিট করছি। বেশিরভাগই আমি মোবাইল দিয়ে এডিট করছি, কয়েকটা থাম্বনেল ছাড়া বেশিরভাগই আমার মোবাইল দিয়ে এডিট করা। তো এই ভিডিওগুলো আপলোড হওয়ার পরে সবার একটাই কোয়েশ্চেন ছিল যে ব্রো থাম্বনেলটা কীভাবে বানাইছো, কী দিয়ে বানাইছো, মোবাইল দিয়ে না ফটোশপ দিয়ে। তো এরকম কোশ্চেন আমি অনেক পাইছি। সো তারপরে ভাবলাম যে না, এরকম একটা টিউটোরিয়াল করা যাক, যেহেতু সবাই এটা চাইতেছে। তো আমি কিছুদিন আগে একটা ফেসবুকে স্টোরি দিয়েছিলাম যে আমি এরকম কোনো টিউটোরিয়াল করবো কিনা, সেখানে সবার এত রেসপন্স ছিল অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স যে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি যে না, ভিডিওটা করা দরকার। সো বেশি কথা না বলে মেইন টপিকে চলে যাই যে মোবাইল দিয়ে কীভাবে একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানানো যায়। আর যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ এটা কমেন্টে জানেন। আর যদি এরকম ভিডিও রিলেটেড থাম্বনেল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে ওইটাও কমেন্টে জানেন। আমি চেষ্টা করবো যে আমার ব্লগের পাশাপাশি এরকম টিউটোরিয়াল ভিডিও মেক করার। আর হ্যাঁ, শুধু থাম্বনেল বানানো শিখে গেলে তো আর হবে না, এই ভিডিওটাতে মাস্ট একটা লাইক দিতে হবে আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কেমন লাগছে ওটা প্লিজ কমেন্টে জানাই। সো লেটস গো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি আমার যত থাম্বনেল আছে তা সবগুলো আমার এই মোবাইলটা দিয়ে এডিট করে, রেডমি নোট 10 এটা দিয়ে আমি আমার সবগুলো থাম্বনেল এডিট করে থাকি। আর আমি আপনাদেরকে কোনো স্ক্রিন রেকর্ড দেবো না, কারণ স্ক্রিন রেকর্ড দিয়ে অনেক সময় বুঝতে অনেক অসুবিধা হয়। আমি আজকে ডাইরেক্ট আমার এই ভিডিওর থাম্বনেলটা আমি নিজে এখন রেডি করবো, করে এটা আপনাদেরকে এইভাবেই ক্যামেরার মাধ্যমে দেখাবো যাতে আপনারা খুব ইজিভাবে বুঝতে পারেন। তো আমি এখানে বেশি কিছু বলবো না, আমি আমার নিজের থাম্বনেলগুলো যেভাবে এডিট করে, মানে যে সফটওয়্যার ইউজ করে থাম্বনেলগুলো বানাই, জাস্ট ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি আমার থাম্বনেল এডিট করার জন্য মূলত এই 4টা সফটওয়্যার ইউজ করে থাকি। প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ছবির ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা। দেন হচ্ছে পিক্সেল ল্যাব, ওইটা দিয়ে হচ্ছে আমার থাম্বনেলের যে ফন্টটা থাকে ওই ফন্টটা রেডি করার জন্য। আর থার্ড হচ্ছে পিক্সআর্ট, যেটা দিয়ে পুরো থাম্বনেলটা প্রসেস করি। দেন লাস্টে হচ্ছে অ্যাডোবি লাইটরুম দিয়ে এটা জাস্ট কালারটা একটু টুকটাক টিক করে ফেলে, এটা মাঝে মাঝে লাগে, মানে মাঝে মাঝে লাগে না। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে আমার থাম্বনেলটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যেটা আমি সবসময় গুগলের থেকে ইউজ করি। গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ফেলি, আমার ভিডিওটা কী নিয়ে বা ওই টাইপের ওই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে ফেলি। তো আমি আমার থাম্বনেলের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। তো আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করাও শেষ, আমার ছবি সিলেক্ট করাও শেষ। তখন আমার যেই কাজটা করতে হবে, আমি যেই ছবিটা সিলেক্ট করছি ওইটা থেকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এই জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা ইউজ করি। ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপে আসার পর আমার ছবিটা সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে এই যে এখানে ম্যানুয়ালি আছে, এরপরে ম্যাজিক মানে ওরা অটোভাবে এটা রিমুভ করে দিবে। জাস্ট আপনারা সুন্দর মতো করে এটা রিমুভ করে নেবেন, করে জাস্ট ছবিটা আলাদা করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও ডান। আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি না, আমি জাস্ট ডিটেলস দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি, আপনারা পরে এডিট করার সময় আশা করি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এখন আমি নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে আমার টাইটেলটা আমি রেডি করবো। এর জন্য হচ্ছে আমি আমার পিক্সেল ল্যাব এই যে এই অ্যাপটা ইউজ করবো। এই অ্যাপটাতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আমার টাইটেলটা যে টাইটেল দিব ওই টাইটেলটা এখানে লিখবো। আমার টাইটেলটা যেহেতু আমি দিব হচ্ছে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল অন মোবাইল, এই পুরাটা আমি একবারে লিখবো না, আমি এটা 3টা ভাগে লিখবো। যেমন হাউ টু মেক ফার্স্টে, তারপরে ইউটিউব থাম্বনেল, তারপরে অন মোবাইল, 3টা ধাপে লিখবো। এর জন্য আমি একটা একটা করে লিখবো। যেমন ফার্স্টে লিখবো হাউ টু মেক এই যে চলে আসলে। এখন হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করবো। এই যে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা আমার রেডি। আর এখন ফন্টের ক্ষেত্রে এখানে ডিফল্ট যে ফন্টগুলো দেওয়া আছে অনেকগুলো, এই ফন্টগুলোও সুন্দর। আপনি যদি কাস্টম কোনো, যেমন আমার এখানে কাস্টম অনেক ফন্ট রেডি করা আছে, আর এই ফন্টটা হচ্ছে ডিফল্টভাবে না, এটা হচ্ছে আমার কাস্টমভাবে অ্যাড করা। আপনি যদি এরকম কাস্টম কোনো ফন্ট অ্যাড করতে না পারেন, আর যদি এরকম কোনো ভিডিও চান সেটা মাস্ট কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো এরকম একটা ভিডিও করে দেওয়া। তো এই হচ্ছে আমার ফন্টটা রেডি। এখন এটা জাস্ট আমি একটু কালার দিয়েও বা টুকটাক একটু এডিট করবো, যেটা আপনারা করতে পারবেন। যেখানে কালার আছে আপনার ভিডিও অনুযায়ী, ভিডিও ব্যাকগ্রাউন্ড ওই টাইপে আপনার যে কালার ভালো লাগে আপনি কালার ইউজ করতে পারবেন। তো তারপরে এখানে শ্যাডো আছে, তারপরে স্টক আছে, ইনার শ্যাডো, 3D আপনার ইচ্ছা মতো যেটা আপনার কাছে ভালো লাগে। আপনার চয়েস আর আমার চয়েস তো এক না, তো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওইভাবে এটা রেডি করে নেবেন। তো আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি যে এইভাবে আমি ফন্টটা রেডি করে নিলাম। তো আমার ফন্টটা রেডি করা হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাইতেছেন যে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল অন মোবাইল। সো এইভাবে আমি রেডি করছি আমার 3টা টাইটেল। তো এখন আমার মেইন যে কাজটা সেটা হচ্ছে পিক্সআর্ট দিয়ে থাম্বনেলটা পুরোপুরি রেডি করা। তো এই জন্য আমার পিক্সআর্টে যাইতে হবে এখন।
তো আমি হচ্ছে পিকচারে এসে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা থাম্বনেল ওটা অ্যাড করে নিলাম। এটা আপনারা অলরেডি সবাই পারবেন, এই জন্য এটা দেখালাম না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছবিটা অ্যাড করে নিব। এখন আমার সব কাজগুলো হবে এই ছবিটার উপরে। তো এখন আমি ফার্স্টে যেই কাজটা করি সেটা হচ্ছে মানে আমি জাস্ট আমার নিজেরটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমি নিজে কীভাবে করি। ফার্স্টে যেই কাজটা করি ওটা হচ্ছে এটাতে একটু ব্লার অ্যাড করি। ফার্স্টে যে এখানে ফোকাল জুম আছে, আপনারা এটা যে ইফেক্টসে গেলে পাবেন ফোকাল জুম, এই যে একটু ফোকাল জুম অ্যাড করে দেন আবার এই যে ইফেক্টসে যে আর একটু ব্লার অ্যাড করে, এই যে ব্লার সেকেন্ড অপশানে আছে, ব্লার অ্যাড করে ব্লারটা একটু আপনার মন মতো একটু বাড়ায় কমাই দেবেন। আমি সবসময় 3 or 4 রাখার চেষ্টা করি যাদের একটু রিয়েলিস্টিক ফিল হয়। তারপরে হচ্ছে আমি আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম মানে থাম্বনেলে দেওয়ার জন্য যে ছবিটা রেডি করছি ওই ছবিটা এখানে অ্যাড করা। সেক্ষেত্রে এই যে অ্যাড ফটোর দিকে ছবিটা অ্যাড করে ফেলবো। এই যে আমার ছবিটা অলরেডি অ্যাড করে ফেলছি, এই ছবিটাই আমি সিলেক্ট করছিলাম আমার থাম্বনেলের জন্য। তখন ছবিটা জাস্ট একটু টুকটাক কাজ করবো। দেন আমি ছবিটাকে একটু রোটেট করে মানে আমার হাতগুলো এই সাইডে দেবো, যেখানে রোটেটে গিয়ে জাস্ট রোটেট ডান। জাস্ট এবার আপনার নিজের মন মতো ডাইনে বামে মাঝখানে যেখানে দিতে চান একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন হচ্ছে আমি আমার যে টাইটেলগুলো রেডি করছিলাম টাইটেলগুলো দিব। সো টাইটেলগুলো নিয়ে আসি, এই যে অ্যাড ফটোতে গিয়ে সেমভাবে টাইটেলগুলো এখানে নিয়ে আসবো। এই যে আমার টাইটেলগুলো এখানে চলে আসছে, টাইটেলগুলো রেডি। এখন জাস্ট এটা আমি কোন সাইডে বসাবো, ডাইন সাইডে বা বাম সাইডে আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে বসাতে পারেন। তো আমি হচ্ছে যেহেতু আমার এই সাইডে দিব হচ্ছে আমি আমার যেহেতু থাম্বনেল রিলেটেড আমি আমার আগের কিছু থাম্বনেলের ছবি এখান থেকে দিব, দ্যাটস ওয়াই আমি আমার টাইটেলটা দিব হচ্ছে এই সাইডে। দেন অন মোবাইলটা নিচে আর একটু ছোটো করে দিব। এই যে আপনারা এখানে আপনার মন মতো ছোট বড় সাইজ যে এরকম ইচ্ছে এরকম করতে পারবেন। আমি জাস্ট আপনাকে বারবার বলতেছি, আমি আপনাকে জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি আমি কীভাবে থাম্বনেলটা মেক করি। আমি আমার ভিডিওতে এই থাম্বনেলটা দিব যাতে আপনার মন কোনোভাবে না বোঝানো যে না আমি ফেক ভিডিও বানিয়ে দিয়েছি, এরকম যাতে কোনোভাবে না মনে হয়। তো এই যে আমার টাইটেলগুলো এখানে সাইডে বসাই দিলাম। তো এখানে জাস্ট বসানোর পরে আপনার যদি আর মন চায় একটু বড়ো করা ছোটো করা এটা আপনি আপনার মন মতো করতে পারবেন। তো এখন হচ্ছে আমি আমার যে এই সাইডে দিব হচ্ছে আমি আমার আগের এডিট করা কিছু থাম্বনেলের ছবি, এই সেমভাবে অ্যাড ফটোতে গিয়ে। তো এই যে আমার 3টা থাম্বনেল চলে আসছে এখানে। তো এখন এগুলো জাস্ট একটু যেটা ক্রপ করা দরকার হালকা একটু ক্রপ করে নিব অ্যান্ড জাস্ট এগুলো একটু ছোটো করে দেবো। এই যে ছোটো করে একটু নিজের মতো করে কাস্টমাইজ করে যেভাবে ভালো লাগে আপনার কাছে সেভাবে, আমি যেভাবে ভালো লাগে আমার কাছে আমি ওইভাবে দিয়ে দিতেছি। এই যে এটা এখান দিয়ে দেন এটা একটু নিচে, তো মোটামুটি আমার থাম্বনেলটা একটা বেসিক একটা লুকে চলে আসছে। এখন জাস্ট মানে মেইন কাজটা হচ্ছে আমার শেষ, মানে আমার ব্যাকগ্রাউন্ডে আমার ছবি দেওয়া শেষ, টাইটেল দেওয়া শেষ, আমি যে থাম্বনেলটা ছিল মানে আমার বেসিক থাম্বনেলটা এডিট করা শেষ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করা। সেই ক্ষেত্রে আমি এই যে লেন্স ফ্লেয়ার একটা অপশান আছে এখানে যাওয়ার পর আপনার এখানে অনেক এরকম লেন্স ফ্লেয়ার দেখতে অনেক লাইটিং দেখতে পাবেন। তো এগুলো একটা সিলেক্ট করে জাস্ট নিজের মন মতো করে জাস্ট এই ছবিটার আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে বা এরকম কোনা দিয়ে অনেক সময় দেখবেন আমার অনেকগুলো থাম্বনেল দিয়ে খেয়াল করে দেখবেন যে সাইড দিয়ে বা এরকম একটা শ্যাডো টাইপের একটা লাইট পড়তেছে যেটা আপনার থাম্বনেলটাকে অনেক সুন্দর দেখায়। তো এই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো এই যে কোনো কোনায় বা আপনার এই ফন্টের পিছনে দিতে চাইলে এটাতে এখানে গিয়ে যে মুভ ডাউন দেওয়ার পরে এই যে আমি আমার ছবিটার নিচে দিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট লাগবে যাতে আমার ছবিটা একটু ফোকাস করে। তো এই যে আমি এটা দিয়ে আমি কালারটা নিজের মন মতো করে বাড়ায় কমায় নিতে পারবো। আপনার অতিরিক্ত বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট যুগটুক আপনার মানে বর্ণ হয় না যে এটা এক্সট্রা অ্যাড করা, যতক্ষণ না মনে হবে যেটা একটু রিয়েল লাগতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কাস্টমাইজ করতে পারবেন। তো তারপরে চাইলে আমি এটা কালারটাও চেঞ্জ করতে পারি, যেখানে এই অপশানটা দিয়ে জাস্ট আপনার কালারটা একটু চেঞ্জ করতে পারবেন। তো এই যে এটা মোটামুটি অনেক সুন্দরই লাগতেছে। তো আমার এটাও অ্যাড করা শেষ। আর যদি এটাতে কোনো অবজেক্ট অ্যাড করতে চান তাহলে যেখানে স্টিকারে গিয়ে আপনারা অনেক অবজেক্ট পাবেন যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু আমি এটাতে কোনো অবজেক্ট অ্যাড করতেছি না আমি আর ওখানে দেখাইতেছি না, তো বেসিক্যালি থাম্বনেলটা আমার এতটুকুই থাকে। তো আমি এটাতে আর তেমন কিছু কাজ করবো না। আপনি চাইলে এই ফন্টগুলো যেগুলো আছে এগুলোতে একটু ব্যাকগ্রাউন্ডে শ্যাডো অ্যাড করতে পারেন, এই যেখানে শ্যাডোর অপশান আছে শ্যাডো অ্যাড করতে পারেন সবগুলোতে, চাইলে এইগুলোতে একটু শ্যাডো অ্যাড করতে পারেন। জাস্ট এই মানে সবগুলো অপশানই এখানে আছে, আপনি জাস্ট আপনার মন মতো। আশা করি সবাই যেহেতু ভিডিও এডিট করে ছবি এডিটও সবাই মোটামুটি পারে, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের মন মতো করে এখানে টুকটাক এডিট করে নিতে পারবেন। দ্যাটস ইট। তো আমি এবার থাম্বনেলটা এতটুকুই রাখবো, আর বেশি এডিট করবো না। সো আমার থাম্বনেলটা অলরেডি রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে সেই থাম্বনেলটা যেটা তখন আমরা আপনাদের সামনে এডিট করলাম।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে থাম্বনেলটা কীভাবে এডিট করতে হয়। মানে আহামরি তেমন কিছুই আমি ইউজ করি না বা লাগে না, আমার জাস্ট নর্মালি এভাবেই হয়ে যায়। তো ভিডিওটা এ পর্যন্ত। যদি এই ভিডিওটার মাধ্যমে আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। যদি এরকম কোনো টিউটোরিয়াল আরও চান তাহলে প্লিজ সেটা কমেন্টে জানান, আমি চেষ্টা করবো এরকম টিউটোরিয়াল করে দেওয়ার। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।